হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং, শুভ সকাল। সকালে সেহরি খাওয়ার পর আম্মু বলতেছে আজকে নাকি বাজারে যাইবে ঈদের মার্কেট করার জন্য। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনাটা গুছাইতেছি যাতে মার্কেটে যাওয়া যায়। এদিকে দেখি আম্মু আমার আগেই নাকি চলে গেছে বাসায় থেকে। তারপর আমি কি করব, বিছনাপাতি গুছিয়ে রেডি হচ্ছি যাওয়ার জন্য। যেহেতু ঈদের মার্কেট বলে কথা, সবারই একটা আনন্দ লাগে এই সময় মার্কেট করা। আর ঈদের মধ্যে মার্কেট সবারই খুব একটা ভালো লাগে। আর আমার বিছনা গুছানো শেষ, তারপর হাত মুখ ধুয়ে এখন আমাদের রেডি হতে হবে। তো এই যে হাত মুখ ধোয়ার পর এখন আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ তেল পানি মুখে টুকে লাগাচ্ছি। তারপর এই যে কাপড় চোপড় পইরা এখন যাবো সখীপুর বাজারে ঈদের মার্কেট করার জন্য। তো রেডি হচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে জুব্বাটা পইরা নিলাম, তারপরে যাইতে হবে সখীপুর বাজারে। আর আম্মু আমাকে রেখে চলে গেছে, তো আমার আগেই চলে গেছে। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি একটু দেরিতে রেডি হচ্ছি। তারপর আর কি, যেহেতু ঈদের মার্কেট বলে কথা, সবারই একটা আনন্দ আছে কম বেশি। তবে ছোটবেলায় আরও এর থেকে বেশি আনন্দ হতো, এখন তেমন একটা আনন্দ হয় না। তবে ঈদের দিন, শুভ একটা দিন, ঈদের আল্লাহর অশেষ রহমত। তাই ঈদের কেনাকাটা, দামি পোশাক আশাক, নতুন পোশাক, এটা একটা আল্লাহর রহমত। এই কারণে এইগুলোর প্রতি সবারই একটা আলাদা রকম ভালো লাগা থাকে। তারপরে যে অনেক কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। তো এখন আমার যাইতে হইব, আম্মু তো আমার আগেই চলে গেছে। দেখা যাক আজকে কি কি মার্কেট করি। তবে আমার মনে হয় আজকে খুব বেশি একটা মার্কেট করতে পারবো না। আর যেহেতু এই যে বাজারে যাব, মানে ধুলাবালি, এই কারণে মাস্ক পরতেছি। তো অনেক খোঁজাখুঁজি পর মাস্কটা পেয়ে গেছি। মাস্কটা পরে যাইতেছি যাতে বাজারে ধুলাবালি নাকে মুখে না যায়। আর এই যে এদিকে আম্মু যেহেতু বাসায় নাই, তাই ঘরে তালামালা দিয়ে সুন্দরভাবে তারপরে রেডি যাওয়ার জন্য প্রস্তুত। তো এই যে তালা দিয়ে রেডি হলাম। আর এই যে অনেকক্ষণ রাস্তা দিয়ে হাঁটতেছি, কারণ আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি। আসলে ওইটা না, মানে টাকা আছে, মূলত হাইটে যাওয়া সকালবেলা একটা ব্যায়াম হয়। কিন্তু হাঁটতে প্রচুর গরম, তাই আর ভাল লাগতেছে না, তাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর কিছুক্ষণ পরে একটা গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠে এখন শান্তিতে যাওয়া যাক সখীপুর বাজারে। তো আর কি কথা বলবো, তেমন কোনো কথা নাই, যেহেতু ঈদের মার্কেট বলে কথা। তবে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। অনেকক্ষণই জার্নি করতেছি, তারপরে কেমবা জানি গাড়ি যাইতেছে না। আর এই যে রাস্তা, কি বলবো ভাই রে, ঝাঁকি রাস্তার মধ্যে। তারপর এই যে গাড়ির থেকে নেমে খাড়াই রয়েছি, আম্মুর জন্য অপেক্ষা করতেছি। তারপর আম্মুর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে হাতে একটা ব্যাগ ধরাই দিছে। এইটা হচ্ছে মূলত আমার দাদুর জন্য লুঙ্গি। আর এই যে জুতার মার্কেটে ঢুকছি জুতা কেনার জন্য। আর প্রচুর মানুষ, কি বলবো, দিনের বেলায় যেহেতু এত মানুষ না জানি রাতের বেলায় কত মানুষ হয়। রোজা থাইকা মার্কেট ঘোরা তেমন একটা ভালো লাগে না। তারপরে জুতা পছন্দ করতেছিলাম, তেমন একটা ভালো পছন্দের জুতা পাইতেছি না অনেকক্ষণ যাবত। তবে একটা পছন্দ হয়েছিল, কিন্তু ভালো লাগলো না, দামে বললো না, এই কারণে আর নিইনি। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এক জোড়া জুতা কিনে নিলাম অবশেষে। তবে কিন্তু এই ঈদের মার্কেটগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর জুতা কেনার পর আইসা বলছি কাপড়ের মার্কেটে কিছু গেঞ্জি কেনার জন্য। আর সব শেষে মার্কেট টার্কেট করা শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। তবে বাড়িতে একা একাই যাইতে হইতেছে, আম্মু আমার সাথে নাই। কারণ আম্মু আবার রয়ে গেল, কারণ আম্মু আবার এলো কাঁচা বাজার করবে রাধুনির জন্য। তাই আম্মু বলতেছে পরে আসবে, আর আমি একা একাই চলে আসতেছি।
যেহেতু ঈদের মার্কেট আর তেমন কিছু একটা মার্কেট করতে পারি নাই। গিয়েছিলাম কাপড়ের মার্কেটে কাপড় কেনার জন্য, কিন্তু আসলে মূলত কাপড় কিনতে পারি নাই। গেঞ্জি পছন্দ হলো না, দাম বেশি চাইলো। তো এগুলো পরবর্তীতে অন্য জায়গায় থেকে কিনবো ইনশাল্লাহ, দেখা যাক। আর এই যে যাইতেছি, প্রচুর গরম, কি বলবো। দিনের বেলায় তো ভালোই গরম, রাতের বেলায় একটু একটু ঠান্ডা লাগে। আর তেমন একটা রোজা থেকে কোনো কষ্ট হয় না দিনের বেলায়। যাই হোক, অনেকক্ষণ যাবত যাইতেছি অটোতে বইসা বইসা। কবে যে নিজস্ব গাড়ি হবে আল্লাহ ভালো জানে। যাই হোক, আর এই যে আমাদের সখীপুরে এই রাস্তাগুলো খুবই বাজে বলা যায়। আর এই যে এটা হচ্ছে রাস্তা, দেখো কি বাজে অবস্থা, তেমন একটা পছন্দ না। আর রাস্তা দিয়ে প্রচুর ঝাঁকি, কি বলবো। আর এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা তা জানি না, এই যে দেখো মূলত এটা হলো মসজিদ, মডেল মসজিদ, যেটা প্রতিটা থানায় তৈরি হয়ে গেছে। শুধু খালি আমাদের সখীপুর থানায় তৈরি হতে এত দেরি লাগছে। তো এই যে আমাদের রাস্তার পরিবেশ তেমন একটা ভালো না। আর এই যে আমি দেখো কি ঝাঁকির মধ্যে গাড়িতে বসে রয়েছি। আর কি কথা বলবো, কোনো কথা বলার মতো নাই। তবে আমি জানি না তোমরা আমার ফুল ব্লগটা দেখছো কিনা। আর আমি অনেকদিন যাবত কোনো ভিডিও আপলোড দিইনি, বড় ভিডিও। তারপরে এই যে বাড়িতে চলে এসে পড়ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কি কি মার্কেট করছি এগুলো কিন্তু আমি ঈদের দিন দেখাবো। তাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।